আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসিল লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ডে 15 আমরা আজকে শিখবো হচ্ছে হারাকাতে দাম্মা। আমরা জানি দাম্মা কি, আপাতত মোটামুটি শিখে গেছি দাম্মা কি। আমি পুরনো বাংলাদেশি টার্মটা এখন আর বললাম না, দাম্মা বলি, তারপরে দেখি দাম্মা কি জিনিস। হ্যাঁ, আমরা এই হারাকাত শিখছিলাম শর্ট ভাওয়েল 3 রকমের। আমরা শিখেছি হচ্ছে ফাতহা, আমরা শিখেছি কাসরা, আমরা আজকে শিখবো দাম্মা। দাম্মা মানে হচ্ছে দ্য সাউন্ড মুভস অ্যারাউন্ড, মানে গোল হয়ে যাওয়া, টাইপের একটা আওয়াজ হওয়া। যেটা আগের বার আমরা শিখেছিলাম ফাতহা বললে মানে উপরে উঠে যায় সাউন্ড, বললে কাসরা হলে নিচে নামে ই, আর যখন দাম্মা বলছি তখন সাউন্ডটা গোল হয় হ্যাঁ, তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে উ। এই উটাকে বলা হয় দাম্মা। যেটা বাংলাদেশে অনেকে বলতো পেশ। এই পেশ টেশের ঝামেলা থেকে বের হয়ে এসে আমরা এখন ইউনিভার্সালি দাম্মা বলা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দাম্মা উচ্চারণটা খুব ইজি। দেখা যাচ্ছে প্রথমে এই যে বাম দিকের বক্সটা দেখেন, আহ, হামজা। হামজা উপরে যখন দাম্মা তখন হয়ে যাবে উ। আমরা যেন কেউ কনফিউজ না হই যে হামজা হলে হু হবে না। হামজার উচ্চারণ হচ্ছে তাহলে ই উ। এখন আমরা উতে আসছি। তাহলে এরপরে বাকি সবগুলাই সোজা, আমি জাস্ট পড়ে দিচ্ছি। শুধু যেগুলাতে একটু ঝামেলা হতে পারে সেইগুলো আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, বাংলায় লিখে দিচ্ছি, একটু কাগজে নোট করে রাখেন। বাট মানে মেজর যেটা সবাই ভুল করতে পারে সেটা হচ্ছে এইটা, এই নিচের পার্টটা। হ্যাঁ, বাকি যেগুলা বাংলা লিখে দিচ্ছি এইটাতে আহ ভুল, মানে এখানে যেটা বাংলা লিখেছি এইটাই যে উচ্চারণ করতে হবে এমন কোনো কথা নেই। বাট এই নিচেরটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুলে যায় যে ওয়াও দাম্মা কি হবে। হ্যাঁ, আর ইয়া দাম্মা কি হবে এটা ভুলে যায়। এই জন্য আমি এটা লিখে দিচ্ছি বাংলা, যাতে ওইটা যেন ভুল না হয়। হ্যাঁ, তাহলে আমি প্রথম থেকে পড়ে যাই। আহ উ, বু, তু। এবং এটা যখন আমি পড়বো আমাদের মাথায় রাখতে হবে আমরা অক্ষরগুলোর কিন্তু অ্যাকচুয়াল সাউন্ড জানি। এখন যদি কেউ ভুলে আবার যদি এখানে এসে বলে যে এটা হচ্ছে জু, এটা যদি বলেন জু তাহলে কিন্তু ভুল হয়ে গেল, তাই না? এটা কি? ভু, ভু। হ্যাঁ, এটা জু, কিন্তু এই দুটা একটু জিপটা বের করে ইটস ওকে, তাও চলবে। এইটা এবং এই দুটাই আসলে দু হয়ে যাচ্ছে, কিন্তু এটা দু, এটা জু, একটু জিপটা বের করে ইটস ওকে। তাহলে আমি পড়ি উ, বু, তু। আমার সাথে বলেন। Ubutu. Ubutu. হু, জু, হু। Ujuhu. খ, Ujuhu. খু, Kududu. দু, জু। Kududu. আমি যে দুটো পড়ছি শুধু সেটা পড়েন। হ্যাঁ, Du. দু, জু। আচ্ছা, রু, জু। Ruzu. আচ্ছা, সু, শু। আচ্ছা, এইটা আমি এখানে লিখছি হচ্ছে দেখেন, এইটার উচ্চারণও সু, এইটার উচ্চারণও সু। হ্যাঁ, তাই না? কিন্তু এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, দুটো অক্ষরে। কি পার্থক্য? একটা হেভি লেটার, একটা লাইট লেটার, তাই না? তো এইটা হচ্ছে হেভি লেটার। যেহেতু এটা হেভি লেটার, এইটার যখন সু বলবো তখন একদম সু বললে মনে হবে যেন সিনের মতোই হয়ে যাচ্ছে উচ্চারণটা। একটু আলাদা করার জন্য মুখটাকে একটু গোল করে বলবো। এখন গোল করে বললে কাগজে লিখবো কি করে, এই জন্য আমি সৌ বলছি। বাট সর্ট অফ সৌ। হ্যাঁ, সৌ, সৌ, মানে এই সু এর বেলায় আমি যেমন মুখটা যেভাবে রাখছি সু, এই সু এর বেলায়, এই সু এর বেলায় একটু গোল করে মুখটা সৌ, সৌ, এরকম হবে। বলেন সু, সু। একটা একটা করে বলি, একটা একটা করে। সু। আচ্ছা, এবার বলেন হচ্ছে দু, দু। আচ্ছা, এইটার সাথে উচ্চারণের মিল আছে অনেকটা, এটা তাই না? এটাও দু, আর এটাও দু। এই দুয়ের বেলায় জিভটা দাঁতে কোথায় লাগবে কোথায় লাগবে না? সামনের দাঁতে লাগবে না, তাই না? সামনের দাঁতে না লাগিয়ে জিভটাকে ভিতরে ধরে বলবো দু, দু। দুই পাশে লাগবে। দুই পাশে লাগবে দু, দু। দু। তার মানে দু।
এইটা এবং এইটা অলমোস্ট এক, কিন্তু আমি এইটার বেলায় ক্লিয়ার দু উচ্চারণ করবো, এটার বেলায় দু দু এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা আসেন, এটা হচ্ছে তু। এটা হেভি লেটার, এর লাইট লেটার হচ্ছে এইটা, তাই না? তার মানে Yes. এই তা, তায়ের যখন আমি মানে লাইট, তখন বলছি হচ্ছে তু, আর এটার বেলায় বলবো তো, মুখটা একটু গোল করে তো, Tu, 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 তো, তো বলতে পারেন, তো ওকার তো। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, তারপরেরটা এইটা তো আমরা শিখছি না, এটা একটু ডিফারেন্ট উচ্চারণ, রা, রা থেকে জু, zu, জু, জু, মুখটা গোল করে জু, এইটাও অনেকটা এইটার মতোই উচ্চারণ হবে, তাই না? এই দুজন আবার একই রকম, মানে এই জিনিসগুলো আমরা শুধু যেগুলোতে একটু কনফিউশন সেগুলোর উপরে বলছি, বাকিগুলা কিন্তু ইজি। তার মানে এইটার সাথে এইটার সম্পর্ক, এইটার সাথে এইটার সম্পর্ক, এইটার সাথে এইটার সম্পর্ক, এই যে এগুলাকে আপনারা আপনাদের মতো করে লিখে নেন নিজে, যে আমি কিভাবে উচ্চারণ করবো। তারপর এটা হচ্ছে আইন, আইনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবে? হামজা। হামজা। হামজা, এইটার সাথে এইটার সম্পর্ক। তার মানে হামজা বলি উ, আর এটার বেলা বললো ও, একটু ও, একটু গলাটা ভেঙে ও, ও, হ্যাঁ, তাহলে এটা বলছি হচ্ছে উ, আর ওটা বলবে ও। সবাই ক্লিয়ার? মানে ক্লিয়ার মানে চেষ্টা করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এইটা হচ্ছে গয়েন, গয়েনটা ইজি, গু, গু। এটা হচ্ছে ফা, ফাটা হচ্ছে ফু। আচ্ছা, এটা হচ্ছে কফ, কফটা একটু মুখটা গোল করে কো, কো, কো। আর এটাও কু, এই দুটার মধ্যে আবার সম্পর্ক দেখেন, কু। এটার বেলায় বলবো কু, মুখটা গোল করে, এটার বেলায় বলবো কু, 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 মুখটা খুলে কু। আচ্ছা, এটা হচ্ছে লাম, লু, mu, মু। এটা হচ্ছে নু, এটা হচ্ছে হু, হু, ভিতর থেকে হু, হু, হুদা, হু। হ্যাঁ, হু। আচ্ছা, এই এইটা হচ্ছে ওয়াও, ওয়াও দাম্মা ইউ, ওয়াও দামা উ। সরি ওয়াও দামা উ, সরি, হ্যাঁ ওয়াও দামা উ, এইটা মনে থাকবে, ওয়াও দাম্মা উ, এইটা মনে রাখেন। এইটা হচ্ছে এই পুরা জিনিসটার মধ্যে এই দুইটা জিনিসই ভুলে যাওয়ার চান্স থাকে, ওয়াও দাম্মা উ আর ইয়া দাম্মা ইউ, ইয়া দাম্মা ইউ। ইউ। Dhamma, you. আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল ফাদ ভাই, হ্যাঁ, যে বলুন। আমরা জানি ইয়ার উপর আলিফ থাকলে আলিফের উচ্চারণ হয়, মানে আগের ওয়ার্ডটা লং লং উচ্চারণ হয়, এবং হ্যাঁ, ওয়ার উপর আলিফ থাকলেও সেম হয়, তাই না? এখন এই ক্ষেত্রে যদি ওয়ার্ডটা এরকম আসে যে ইয়ার উপর আলিফ আছে, তারপর দাম্মা আছে, আম, দাম্মা আছে, তাহলে কি আগের এই উচ্চারণটা কি ইয়া হবে? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন, সবাই সবাই কিন্তু ওনার কোশ্চেনটা শোনেন, হ্যাঁ। আচ্ছা, আমি আপনি যেটা বুঝছি, ধরেন আমি বললাম এরকম একটা মিম আছে, জি, তারপরে ইয়া আছে, ইয়ার উপরে একটা আলিফ আছে, তারপর এর দাম্মা আছে। উপরে দাম্মা আছে, এটা বলতে চাচ্ছেন তাই তো? জি, জি। আর মিমের উপরে কি আছে? মিমের উপরে আপনার জবর আছে, ধরেন ধরেন ফাথা আছে, আচ্ছা গুড। পাতা আছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এখানে কিভাবে উচ্চারণ করবো, তাই তো? এখানে উচ্চারণ আমরা কিভাবে করবো তখন? গুড, ঠিক আছে, আপনার কোশ্চেনটা বুঝছি। দেখি বাকিরা আমাকে কেউ হেল্প করতে পারে নাকি, কে এটা হেল্প করতে পারবেন? হু ক্যান হেল্প মি? হবে শুধু একটু। মা। মা। আচ্ছা, এই কোশ্চেনে একটা ভুল আছে, সেটা কি বলতে পারবেন? কোশ্চেনেই ভুল আছে। ওই ইয়ার উপর তো আলিফের উপরে পেশ হতে থাকবে পারবে না, না, মানে দাম্মা হতে পারবে না। তেমন হবে না। হুম, ভেরি গুড, ধরতে পারছেন মোশাররফ ভাই? আলিফের উপরে দাম্মা হইতে পারবে না, না? হ্যাঁ, মোশাররফ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, কি কিন্তু আমি বুঝছেন বলেন। তো আলিফের উপর দাম্মাটা দিচ্ছি, দাম্মাটা দিচ্ছি ইয়ার উপরে।
না, আপনার দাম্মাটা তো এখন হিসাবে তো আলিফের উপরে হয়েছে। আলিফের উপরে একটা হামজা হতে পারে, হামজার উপরে দাম্মা হতে পারে। হ্যাঁ, হামজার উপরে দাম্মা হতে পারে, কিন্তু আমি তো এখানে জাস্ট খাড়া আমি একটা আলিফ দিছি। আপনার কথা হিসাবে হচ্ছে এই আলিফ অনুযায়ী এই নিচের যে ইয়াটা, আপনার কথা অনুযায়ী এই ইয়াটা তো আমরা পড়বো না, তাই না? এক্স্যাক্টলি। তাই যদি না হয় তাহলে আপনার কথা হচ্ছে যে আলিফের উপরে একটা দাম্মা দিছি। তা আমি এতক্ষণ ধরে ওই যে সাইদ ভাই কি বললো, সাইদ ভাই বললেন যে এ আলিফের উপরে কোনো হারাকা কখনো হবে না, এটাই তো আমরা শিখছি, তাই না? একদম প্রথম ক্লাস থেকে বলতেছি যে আলিফ ক্যানট হ্যাভ এনি হারাকা, মানে সে তার উপরে কখনোই জবর জের পেশ কিছু হবে না। আপনি দেখেন এই 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 লাইন, এটাতে দেখেন কি আলিফ লিখছে ওখানে, না হামজা আসছে, বুঝতে হামজা, পারছি। তার মানে কখনোই আলিফের উপরে কোন রকমের হারাকা হবে না। তার মানে আলিফ কি জন্য ইউজ হবে? আলিফ শুধুমাত্র ইউজ হবে হচ্ছে এক্সটেনশনের জন্য। আপনার এই কথার প্রশ্নটা ঠিক ছিল যদি আপনি এইটা বাদ দেন, এটা বাদ দেন, ভুলে যান, এখন আপনি পড়তে পারেন। আর তাহলে এই 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 মানে এই দাম্মাটা যদি মিমের উপর হয় তাহলে লং টার্নটা হবে, তাই তো? না, মিমের উপর মিম। যদি দাম্মা হয় তাহলে এখানে আলিফটা আসবে না আসলে, লিটারালি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই না? কারণ আলিফটা তো আসেই হচ্ছে কোনো একটা এক্সটেনশনের জন্য, আলিফ তো এমনি এমনি আসে না। তো আগে জি। আগে যদি মিমের উপরে দাম্মাই চলে আসে তাহলে আলিফ কি করতে আসবে? সে কারে টান দিবে? আচ্ছা, সেক্ষেত্রে তাহলে হচ্ছেই না, এটা হচ্ছেই না। সে এই জন্য যদি আপনি এখানে দাম্মা দিয়ে দেন তাহলে আর আলিফতে আসার কোনো চান্সই নাই, গ্রামাটিক্যালি ভুল। আচ্ছা, মেক সেন্স। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার নাকি শুধু আমরা দুজনই আলোচনা করলাম? হ্যাঁ জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, গুড, ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা একটু পাশের টেবিলটা পড়ে ফেলি সবাই একসাথে। আমি পড়ি, আমার সাথে সবাই রিপিট করবেন ইনশাল্লাহ, হ্যাঁ? এবং জোরে জোরে, আস্তে আস্তে, মিনমিন করে না, কিন্তু আমি যেটা বলবো শুধু সেইটা, হ্যাঁ? ওকে, প্রথমটা পড়তেছি, হ্যাঁ? কাথুর, কাথুরা 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 সলুহা, সালুহা আযুমা, আযুমা কারুমা, বাউদা, হাসুনা, খবুথা, কবুহা, হুফিয, দুরিসা, দুরিবা, লুইনা, ফামাথালুহু, আচ্ছা, সুহুফি, এই সুটা কিন্তু একটু গোল করে উচ্চারণ করো, সুহুফি, হ্যাঁ, তাসিফু, সাকরু, ইয়ারিথু, আলিদু, ইয়াদউ, ইয়াইদুকুমু, নুরিয়া, লাখুসিফা,
Rakus. গুলি বাতি গুলি বাতি গুলি বাতি Gulibati. Gulibati. হুশি র শির Zero. গুড 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 কারোর কোনো কিছু উচ্চারণ করতে কষ্ট হয়েছে No. না কষ্ট হয়েছে না অনেক আচ্ছা অনেক কষ্ট আমি বুঝতে পারতেছি বিরাট কষ্ট দিচ্ছি সবাইরে আচ্ছা আমরা চেষ্টা করতে থাকি জাস্ট আমি সবাইকে এক লাইন করে পড়াবো তারপরে যে যার মতো চলে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আমি মনে হয় মানে আম, দানিশ কি চলে গেছো মনে হয় আচ্ছা ওয়াহিদা আছো এখনো হ্যাঁ আসি হ্যাঁ তোমারে দিয়ে শুরু করে কারণ তোমার মনে হয় মাগরিবের নামাজ ছুটে যাবে সেট 20 প্রথম লাইন পড়ো কই গেলা আচ্ছা ইমতিয়াজ ভাই পড়েন ও সরি সরি আমার মাইক্রোফোন বন্ধ ছিল সরি আচ্ছা তাহলে পড়ো প্রথম প্রথম লাইন পড়ো আচ্ছা খলিকু খতে টান হবে খ বা লিকু খলিকু গুড বারিউ গুড কবিদু গুড বাসিতু গুড আচ্ছা সেকেন্ড লাইনটা পড়ে ফেলো হালিমু গুড হালিমু গুড আত্রিমু গুড হাফি হাফিউ আম সরি হাফিজু জু গুড জু হ্যাঁ দু দু দ দ জালিলু 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 গুড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রিন্স মামা পড়েন হচ্ছে 3 নাম্বার লাইন সেট ভাইয়া 20 আমি 3 নাম্বার উনার পরে একটু আমি পড়া দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দেন 3 নাম্বার দেন তাহলে আগে ভাইয়াকে জিজ্ঞেস করেন তারপরে। না অসুবিধা না অসুবিধা আপনি পড়ে নেন অসুবিধা নেই আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ওয়া ইলাহি গুড বাসরিহি গুড আতিয়াতি বাকরাতি। আচ্ছা আপনি ডান দিকে আসেন সেট নাম্বার 21 এর প্রথম লাইনটা পড়েন জুলুমাতি গুড কাওয়াকিবু গুড ওয়া মাহিনু গুড পরের লাইনটা পড়েন বিমা বিমা সালিহি থা 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 বিমা বিমা থালিহি বিমা সালিহি গুড হামিলাতি গুড ফাখশিতা। গুড ঠিক আছে ঠিক আছে গুড প্রিন্স মামা পড়েন সেট 21 এর 3 নাম্বার লাইনটা পড়েন মাকলি মাকলিদু লিতে একটা টান হবে কারণ কি ইয়া আছে মাকলিদু গুড পরেরটা সায়ু শিবু শিবু সায়ু শিবু গুড পরেরটা ওয়ারিথু হা গুড ওয়ারিথু হা গুড আপনি সেট 20 এই নিচের লাইনটা পড়েন একদম নিচের লাইনটা আমালিহি আইনের উচ্চারণ হবে গলাটা একটু আ- ভাঙতে হবে আমালিহি গুড ইবাদিহি গুড বিআয়াতি গুড মুতাআলি। ভেরি গুড ঠিক আছে আপনি এবার চলে আসেন 21 এর লাস্টের লাইনটা ওয়াজাদাহুমা জ কেন যা হবে লাইট লেটার আচ্ছা ওয়াজাদাহুমা গুড ওয়াজাদাহুমা গুড তমিনা গুড শিআতিহি। ভেরি গুড ঠিক আছে গুড এবার আসো সাদিয়া আঞ্জুম সেট 20 3 নাম্বার লাইন 23 number. Wa ilahi গুড
বাসারিহি গুড। আতিতি সরি আতিহি না আতিতি না কি বলতেছি সরি দাঁড়ান আতিতি না আতিয়াতি গুড। হ্যাঁ, বাকা বাকারাতি গুড। পরের লাইন। রফিই রফিই। রফিই গুড, ওয়াসিই গুড, বাঈতি গুড, মা মাজিদি গুড। সেট 21, 3 নাম্বার লাইন। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়ো। sorry মাকালিদু মা কা কেন হবে, ওটা কি? সরি মাকালিদু গুড, সা সা সায়ুস সায়ুসিবু গুড। ওয়ায়া ওয়ায়ারিথুহা গুড, ঠিক আছে, ভেরি গুড। রাজন পরতপ তার ঠিক পরেরটা, সেট 22, 4 নাম্বার লাইন। স্যার 21, 4 নাম্বার লাইন এটা। সাদিকিনা গুড, মাতিযু মা পরে কি আছে ওটা? মাই মা ইয়া, ইয়া ফাথা ইয়া। মাইয়াইযু না, এটা গয়েন। মা ইয়া গিযু। দু মায়াগিদু হুম, মায়াগিযু ঠিক আছে, তারপরটা। গাসিয়াহি না, দুইটা ভুল আছে এই লাইনে। গা না তো, গ। গ। গশিয়াহি হি না, ওটা তা। সরি গশিয়াতি আচ্ছা, পরের লাইনটা পড়ো। বি বিগু বিগুলামি গুড, পরেরটা। ওয়াইউমিন মিতু গুড, পরেরটা। ফিসলিহি ওকে, গুড, চলবে। গুড গুড গুড। নুসরাত পড়েন পরের লাইনটা। সেট 21, 1 2 3 4 5 নাম্বার লাইন, এটা পড়েন। সেট 21, আচ্ছা। বি বিউলামি এটা উ কেন হলো? গু হবে, সরি। হুম হুম বিগুলামি হুম। ওয়া ওয়াবুমিনু বু না তো, এখানে দুইটা নোক্তা আছে, তাহলে কি হবে? টু তু না না, নিচে দুই কু নোক্তা। ইয়া না, ইয়ার উপরে দাম্মা হলে কি হয়? ইয়া হ্যাঁ, ইউমিতু ওয়াইউমিতু। ওয়ায়ুমিতু গুড, ফি পরেরটা। ফিদালিহি নোক্তা নাই, তাহলে কি হবে? ফি, তারপরে ফিতলিহি না, এটা সদ। স স হুম, ফিসলিহি গুড। পরের লাইনটা পড়েন। সা যাদের যাদের পড়া দেওয়া হয়েছে তারা যেতে পারেন, যাদের পড়া দেওয়া হয়েছে এই যে দম্মাতে, তারা যেতে পারেন, সমস্যা নেই। আর থাকতে চাইলে তো ভালো, শুনতে পারবেন বাকিরা কি পড়ছে। হ্যাঁ, সারা বিলা বিলা সা সার, সার। সারবিলা গুড, পরেরটা। সাওয়ামিউ গুড, পরেরটা। বিকলিমাতিহি বি ক বললেন কেন? বিকালিমাতিহি গুড, ঠিক আছে, চলবে। সাইব ভাই পড়েন, সেট হ্যাঁ 21। হ্যাঁ, আমি যাই, হ্যাঁ, আল্লাহ ঠিক হাফিজ। আছে। হ্যাঁ, ইভান এখনো জিজ্ঞেস করি নাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আসসালামু আল্লাহ, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাইব ভাই শুনবে ভাই? পড়েন। সাইব না, ইভান, আপনি একটু লাইনে থাকেন 2 মিনিট। করবে
হ্যাঁ, একটু লাইনে থাকেন। হ্যাঁ, সাইব ভাই পড়েন এটা। সেট শা- 21 এর লাস্টের দুইটা লাইন পড়েন। শত শতজিদু শা না, লা ওটা সিন। সিন হলে কি হবে? সা। শতজিদু নু নি সাতা না, সাতা। সাতা মানে হচ্ছে এই যে সি, সা- সি আছেন, এবিসি সি, হ্যাঁ, বলেন সাত সাতা। সাতা সাতাজিদু নি আবার বলেন, ঠিক আছে, পারফেক্ট হয়েছে, বাট একসাথে বলেন। সাতাজু সাতা সা, সাতা সাতা, সাতা জিদুনি। সাতাজিদুনি গুড, সাতাজিদুনি গুড। পরেরটা। ফাতু ফাতুতিদুরু ফাতু থি, থি, ফাতু থিরু। ফাতুথিরু গুড। পরেরটা। ফা ফাই ফা ফাদু 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 সদ, সদ, সদ। দাস ফাসু পিসু। ফা ফি ফি ফিসু হি ফি এটা প্রিন্টিং এর জন্য একটু দূরে হয়ে গেছে, এই দাম্মাটা এই হায়ের সাথে হবে, এবার পড়েন। আর এই কাজটাটা ফায়ের সাথে হবে। হুম ফিসু হি ফিসি হু ফি গুড। ফিসি পরের, হু ফি হ্যাঁ, পরের লাইনটা পড়েন। ওয়াজাদাহুমা গুড, সামিইনা গুড। তারপরটা। সি সিয়াতিহি হ্যাঁ, সিয়াতিহি এটা হচ্ছে আতি তালিবস্য, এটা তালিবস্য। হুম শি, সি শি আতিহি। সি সিয়াতিহি সিয়াতিহি আচ্ছা, গুড, ঠিক আছে। ইভান পড়েন এই লাইনটা। সেট 20 1 2 3 4 5 নাম্বার লাইন। ইভান লিভ করতে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এম, আর কে বাকি আছে? জাহিদ ভাই পড়েন তো। রকিবু গুড, মাজিদু গুড, শাইদু গুড। অকিদলু পরের লাইনটা। মুইদু গুড, মুমিতু গুড, মুকিতু গুড, মুজিবু। ভেরি গুড, ওয়েল ডান। আপনি হোমওয়ার্ক দেন না কেন? আপনি তো পড়তে তো পারেন খুব ভালো। হ্যাঁ, হোমওয়ার্ক দিতে ভালো লাগে না নাকি? না না না, দিব ভাই দিতে ইনশাল্লাহ। দিতে 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 আমার চুল যাও কিছু আছে কালো, না এটা আর সরি থাকবে ভাই, না। আমি দিয়ে কালকে করবো ইনশাল্লাহ সামনে। ভাইয়ের বয়সও ভালো। হ্যাঁ, সেটাই, ও ভালোই পড়ে উনি, কিন্তু কেন যেন দিতে চায় না, বলে যে, না দিব না, রেখে দিলাম। না না, আচ্ছা, শয়তানে ঠিক ধরে আছে। মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে। রীতি পড়ো, এই পরের লাইনটা। মুইদু গুড, মুমিতু গুড, মুকিবুতু গুড। মুজিবু তারপরের লাইনটা পড়ো। রওয়াসিয়া হুম, রইসা গুড। মুকারয়া না, এটা এটা সিন, এটা সিন, সিন। ও সরি সরি হুম। সুকার সুকারয়া না, ভাই, তুমি একই ভুল করলা। ইয়ার উপরে আলিফ হলে কি হয়? ও সরি 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 হুম, সুকার হুম, গুড। পরেরটা। তারপরে নুওয়াসি না, 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 ওয়াসি। নাওয়াসি তুমি কি মোবাইলে চোখে দেখতেছো না? না 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 মোবাইলে আচ্ছা, দেখতেছি না, কিন্তু ভাষা দেখছি কেন বুঝলাম। আচ্ছা। আরেকটা লাইন পড়ো, সেট 21 এর 4 নাম্বার লাইনটা পড়ো। সহিকিনা হুম, মা ইয়াকিদু গুড, গশিয়াতি। গুড। ডান, ডান, তোমার ঠিক আছে। আর কি বাকি আছে? শামীম আপা মনে হয় নাই। সাইদ ভাই পড়েন। সেট 21 এর 1 2 3 4 5 6 নাম্বার লাইনটা পড়েন, 6 7।
سرابيل সারাবিলা سرابيل গুড سوامع গুড بكلماته না একটা ছোট্ট ভুল হয়েছে আবার পড়েন بكلماته গুড নেক্সট লাইন ستجدوني গুড فتثير গুড فتثير গুড নেক্সট في صحف নেক্সট লাইনটা পড়েন وجادهما হুম طامعين গুড شيعته গুড ভেরি গুড কারোর বাকি নাই তো না পড়া দিতে মনে হয় নাই এই নেক্সট দিনেও সেম জিনিস ভাই হোমওয়ার্ক মুশারফ বাকি ছিল তো ভাই মুশারফ তো নাই ইজ গন আর শুধু আমার নামে ব্লেম দেয় বুঝছেন আচ্ছা ঠিক আছে এখানে হোমওয়ার্কটা আছে হোমওয়ার্কটা দেখে নিন আমি ভিন্ন ভিন্ন পেজের ভিন্ন ভিন্ন সেট দিছি লিস্ট এই সেট গুলা করলেও ভালো আরো ওখানে অনেকগুলো সেট আমি দেইনি হয়তো যেমন 18 পরে 19 দেই নাই 20 দিছি 21 দিছি আমার কাছে মনে হচ্ছে লিস্ট এই তিনটা যদি করেন তাহলে বাকিগুলা কিছুটা হলো কভার হবে যাই হোক ইনশাল্লাহ হোমওয়ার্কটা ট্রাই করেন হোমওয়ার্কটা করলে ক্লাসে প্রেশারটা কম হবে তাহলে ক্লাসে আমরা কম সময় কুইকলি শেষ করতে পারবো ঠিক আছে জাজাকাল্লাহ খায়ের সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম